শান্ত থাকতে দিন। আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল। আর আমায় যদি আঘাত করেন, আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই টর্পেডো, আমি হয়ে যাই সুনামি, আমি হয়ে যাই সাইক্লোন, আমি হয়ে যাই জীবন্ত লাশ। যে আঙুল মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, মমতা বন্দ্যোপাধ্যায় দিকে আঙুল তোলে, শুধু আঙুল তোলা না, অশ্রাব্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কবিতা লেখা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, সেই আঙুলগুলোকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে যখন গণ আন্দোলনের চেহারা নিয়েছে, তখন রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষ। তখন স্পষ্টতই হুঁশিয়ারির সুর তাদের গলায়। এবার বর্ধমানের বিধায়ক খোকন দাসকেও বলতে শোনা গেল একই কথা। আরজিকর কাণ্ডে রাত দখলের ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ নেমেছিলেন রাস্তায়। মহিলাদের সঙ্গে হাজির ছিলেন ছেলেরাও। আন্দোলনে সোচ্চার হয়েছে সমাজের সর্বমহল, আর তাদেরকেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইতে শুরু করেছে শাসকের। ক্ষমতা হারানোর আশঙ্কায় তাই এবার সরাসরি পথে নেমে হুঁশিয়ারি দিতে শুরু করেছেন মন্ত্রী বিধায়করা। যদি খুচরা ছড়ায়, তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করে, খুচরা ছড়ায়, আর রবীন্দ্রসঙ্গীত গাইব না, ব্যবস্থা গ্রহণ নেবে কর্মীরা। ডাক্তারদেরও তো পরোক্ষ হুঁশিয়ারি, ডাক্তারদের হুঁশিয়ার দিনে অনুরোধ করেছি যে দয়া করে আপনারা চিকিৎসাটা করুন। মা বাবা কষ্ট করে এই চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে, রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুপক্ত করুন, আপনারা প্ররোচনায় পা দেবেন না। আন্দোলন করেছেন, ধন্যবাদ জানাই। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ? বর্ধমানের বিধায়কের পাশাপাশি বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীকেও হুঁশিয়ারি দিতে শোনা গেছে আন্দোলনকারী ডাক্তারদের উদ্দেশ্যে। পারছে না, কারণ আমরা ভালো করে জানি যে এইসব লোকগুলো শহরে একটা অশান্তি করতে চাইছে, তাই আমরা চুপ করে আছি। আর আমরা যদি অশান্তি করি তাহলে তারা থাকবে। শাসক দলের এই রূপ দেখে এক্স বার্তায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের সব নেতাই কি নীচ মনোবৃত্তির? তাদের এই ধরনের মানসিকতার কারণেই বাংলায় ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে। বর্তমানের তৃণমূল বিধায়ক যে মন্তব্য করেছেন তার জন্য ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায়ের মতে, রাজ্যে গণজাগরণ ঘটছে, তাই ওরা ভয় পাচ্ছে। দেখুন, এই মন্তব্য থেকেই পুরোপুরি বোঝা যাচ্ছে যে তৃণমূলের উদ্দেশ্যটা কী এবং ওনাদের কালচার কী। সবচেয়ে বড় কথা, ওনাদের যে পলিটিক্যাল কালচার সেটারই বহিঃপ্রকাশ করেছে ওনার বক্তব্যে। এবার আমরা বলতে চাইছি যে এই যে আন্দোলনটা চলছে, এটা কোনো বিজেপি দল বা কোনো অন্য কোনো রাজনৈতিক দল বা কংগ্রেস বা সিপিএম এরা করছে না। এটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যুক্ত হয়েছেন, যেহেতু নৃশংসভাবে একটা মহিলার উপর অত্যাচার হয়েছে এবং তাকে মার্ডার করা হয়েছে, রেপ করা হয়েছে। তো তার বিরুদ্ধে মানুষের একটা স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন চলছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠে রাস্তায় নেমেছে এবং মানুষ চাইছে একটা গণ অভ্যুত্থান। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে আজকে মানে রোজ নামচা হয়ে গেছে মহিলাদের উপর অত্যাচার, মহিলাদের উপর নৃশংসতা। প্রত্যেকদিন আমরা যদি নিউজ পেপার খুলি, টিভি পর্দায় চোখ রাখি, আমরা দেখবো যে একের পর এক খবর আমাদের সামনে আসছে। আজকে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের একটা আঁতুড়ঘর হয়ে গেছে পশ্চিমবঙ্গ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি যে কথাটা বলেছেন সেটা ওনার, তো আমি প্রথমেই বললাম যে ওটা ওনার রাজনৈতিক কালচার এবং উনি যে দলে রয়েছেন সেই দলেরই রাজনৈতিক কালচার। ওনারা আসুন না, নামুন না। ওনারা তো কলকাতাতে তো 144 জারি করেছে, তা সত্ত্বেও লোকজন নেমেছে। কালকে আমরা দেখেছি ইস্ট বেঙ্গল মনমোহন সব সাপোর্টাররা এক হয়ে সব করেছে। আরজি করে ডাক্তার মৃত্যুর ঘটনা সামনে আসতেই গর্জে উঠেছে নাগরিক সমাজ। এত হিংস্র ঘটনার নেপথ্যে উঠে আসছে নানা কাহিনী। ময়নাতদন্ত রিপোর্ট স্পষ্ট করে দিয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই চিকিৎসককে। প্রমাণ মিলেছে যৌন হেনস্থারও। এমন নৃশংস ঘটনাকে কেন চাপা দেওয়ার চেষ্টা করছিল আরজিকর কর্তৃপক্ষ, তা নিয়ে উঠেছে প্রশ্ন উঠেছে রাতারাতি প্রমাণ বিলোপের চেষ্টা নিয়ে। তাই জেগে উঠছেন সাধারণ মানুষ। আর তাতেই ভয় পেয়ে কি এবার পাল্টা হুঁশিয়ারির পথে শাসক দল? কি মনে হয় আপনাদের? লিখে জানান। মাধ্যম ব্যুরো রিপোর্ট।